অ্যাকচুয়ালি আমি ডাকছিলাম, সুন্দর খাবার ছিল বাসায়, একসাথে ভালো মতো খাবো ইয়ার জন্য। আজকে আমি যেহেতু জানলাম যে আপনার একটা সুন্দর একটা মেয়ে একটা ছেলে আছে, আমারও একটা মেয়ে ছেলে আছে। আমি অ্যাকচুয়ালি সাংবাদিকদের অনেক কথা বলতে ভয় পাই, কারণ আজকে থেকে আমার আর আপনার প্রতি আর কোনো ভয় নাই, কারণ যেহেতু আপনার মেয়ে ছেলে, আমারও মেয়ে ছেলে এরকম। আসলে ওই দিন জয়ের বউ আরও অনেকে আসছিলেন। আমি ব্যাপারটা এখন ইজি করে ফেলছি যে আমার আর এটা নিয়ে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমিও চাই না যে আর কথা বাড়ুক। তবে একটা কথা আমি যেটা বলছিলাম, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। তবে জয়, এটা মাইন্ড করার কিছু নাই, আমি তোমাকে উদ্দেশ্য করে বলি। ওই দিন যখন তুমি তোমার ফোন দিয়ে শানু ভাইকে ফোন দিয়েছিলা, শানু ভাই কিন্তু এই কথাটা আমাকে বলল এবং স্পিকারে, যে আপনার ব্যাপারে, আর ওই কি জানি নাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যে আমাদের প্যানেল থেকে যে নায়িকাটা ছিল, ওর নাম হচ্ছে কি যেন নাম ওর, যাই হোক, এই দুইজনের ব্যাপারে 8 লাখ টাকা 8-10 লাখ টাকা অফার ছিল। এবং জয় সেটা শানু ভাইকে বলতে, শানু ভাই বলছে ইম্পসিবল না। কিন্তু আমি যে বলছিলাম তোমার সাথে তাদের একটা যোগাযোগ ছিল, এটাই হচ্ছে আমার একটা প্রমাণ। আর বাকি প্রমাণ আর আমি দেখাবো না। আমি এইটা এখান থেকে আজকে থেকে উইথড্র করলাম। কিন্তু আমি এই ছোট্ট একটা প্রমাণ, ওই দিন ইয়েও ছিল, আরজুও ছিল, আরজুর সামনেই হচ্ছে, এইটাই আমার কাছে একটা ছোট্ট প্রমাণ। আর বাকিটা আর আমার দরকার নেই, আমি এখান থেকে উইথড্র করলাম। পলির কথা বলছি। হ্যাঁ, পলি, আমার পলির ব্যাপারে 8 লাখ টাকা মানে অফার ছিল তোমার কাছে, যেটা তুমি শানু ভাইকে বলছিলা। শানু ভাই বলছে না, স্ট্রেট তোমাকে না করে। তার মানে কি, যে অফারটা দিছে তার সাথে নিশ্চয়ই তোমার যোগাযোগ ছিল, হোক সেটা নিপুণ বা ওই যে ছেলেটা পলির এগেনস্টে দাঁড়াইছে সে। আর নিপুণ হচ্ছে, আমি নিপুণকে নিয়ে ছোট্ট, 8 লাখ টাকা কি আসলে, মানে আপনার এবং আমার এগেনস্টে যে দাঁড়াচ্ছে, ও তো তাকে অ্যাকচুয়ালি নির্বাচিত করার জন্য। নির্বাচিত করার জন্য, এবং পলির বিপক্ষে যে আছে তাকে নির্বাচিত, আমাদের দুজনকে ছেড়ে দিতে হবে। আচ্ছা। তো নিপুণ এইভাবে মানে কে পাবে তাহলে? পাবে হচ্ছে জয়েরা। তো শিবা শানু, মানে শানু ভাই বলছে না, অ্যাকসেপ্ট করেন না? না না, শানু ভাই ইম্পসিবল। আর শানু ভাই তো ওরকম একটা ছেলে ভাই, একটা শিক্ষিত ছেলে, Right. টাকার কাছে আর একটা শিল্পী। আমি তো আগেও বলছি, কোনো শিল্পী টাকার কাছে বিক্রি হয় না। আর শানু ভাই তো একটা শিক্ষিত ছেলে, আর শানু ভাই জানে যে এখানে কাকুনকে তার কতটুকু দরকার ছিল। হ্যাঁ, শানু ভাই ওইরকম ছেলে না। তারপরেও জয়কে বলতে, আমি মানে এইটা বলতে চাইছি যে জয়ের সাথে ওদের একটা যোগাযোগ ছিল, এটাই আমি বলতে চাইছিলাম। তো যাই হোক, আমি এখন এখান থেকে উইথড্র করলাম, মানে এই চ্যাপ্টারটা শেষ। যেহেতু অফারটা নিপুণ অথবা ওই পলির এগেনস্টে যে দাঁড়িয়েছে, এদের থেকেই আসছে, অন্য কেউ তার অফার দিবে না, দিলে এরাই দিবে। তো নিপুণের ব্যাপারে আমি একটা কথা বলি, যে যখন আমরা আন্দোলন করছি 2টা বছর, হ্যাঁ, শীতে 11 বছরের মতো আমরা পলাতকই ছিলাম, বাসায় ছিলাম না, কোথায় ছিলাম না ছিলাম। আমার গ্রাম নাই বিধায় লঞ্চের ছাদে ঘুমাইছি। সত্যি, এটাই সত্যি। আমার গ্রাম ছিল না দেখে আমরা লঞ্চের ছাদে ঘুমাইছি। আমার বউকে ফলো করতো পুলিশ, আমার মেয়ে কোচিংয়ে যেত, ছেলে কোচিংয়ে যেত, ওদেরকে ফলো করতো। ঠিকমতো ঘুমাইতে পারিনি, অনেক কষ্ট ভাই। লঞ্চের ছাদে একটা গ্রামে গেছি, কি জানি নাম, বাউফল, ওখানে যে একটা হোটেলে ছিলাম, একটা রাত থাকছি, আবার পরের দিন চলে আসছি, তারপরের দিন আবার চলে গেছি। 19 জুলাইয়ের কথা বলতেছে, এটা 2024 সালের। 2024-এ। অনেক কষ্ট করছি ভাই, অনেক কষ্ট করছি আমি। নিপুণ হয়তো তখন টাকা ছিটাতে ছিল, যারা মানে আমাদের আন্দোলন ঠেকানোর জন্য। হ্যাঁ নিপুণ, কারণ তোমার কাছে তখন শেখ ফ্যামিলির অনেক টাকা ছিল। আমি তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, তুমি আমাদের ছাত্র বিএনপি হত্যার পিছনে তোমার অনেক হাত আছে।
আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, আমি আমি আগে বুঝি নাই সেই আন্দোলন ঠেকানোর জন্য তুমি অনেক চেষ্টা করছো, ঠিক আছে? একমাত্র তুমি আছো দেশে, আর বাকি সবাই পলাতক। আমি আমি বিশ্বাস করবেন না, আমি খুলনায় চলে গেছি ওই লঞ্চে করে, কোনো গ্রাম নাই আমার ভাই। 15ই জুলাই আমার মেয়ে ছিল আমার সাথে রাজপথে, 16 তারিখ 17 তারিখ স্টপ, 18 তারিখ আন্দোলনের একদম সক্রিয়ভাবে আমি রাজপথে ছিলাম। 19 জুলাই আমার ছেলে পানি দিতে যে গুলি খায়, আমি পুরাটা আন্দোলনে হ্যাঁ আমি ছিলাম। আমি বুক ফুলে বলতেছি, অনেকে বলে না, আমি বলি। কালকে তুমি কমপ্লেন করবা তো, তোমার আম্মু আসলে, তোমার ওই হাসিনা আসলে তুমি কমপ্লেন করবা তো, বইলো আমি বলছি, আমি আন্দোলন করছি। তুই মহিলা এই আন্দোলন ঠেকাতে চাইছিস, আমি তোকে দেখব, তোর নামে যত কমপ্লেন আছে আমি সব জায়গায় করব। তুই আন্দোলন ঠেকানোর জন্য অনেক টাকা ঢালছিস না, আমি দেখতে চাই তোর কাছে কত টাকা আছে। আচ্ছা, এখন এই যে এটার কি প্রমাণ পেয়েছেন আদৌ যে নিপুণ পিছন থেকে আবিরকে এবং মারুফ আকিবকে নির্বাচিত? অনেক প্রমাণ আছে। আমি যদি এখন ওই প্রমাণ টানতে চাই, আমি আমার যারা আমাকে ভোট দিচ্ছেন তাদেরকেও আমি স্যালুট দিই, যারা আমাকে ভোট দেননি তাদেরকেও আমি স্যালুট দিই। আমার কারোর প্রতি কোনো কম নেই। খুব ও যাদের, শোনেন ভাই, ও যাদের পিছনে খরচ করছে তারা যদি 10 জনের থাকে, 2 জন তো আমার ছিল, 2 জনও তো এসে বলছে যে ভাই এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা করতেছে আপনার জন্য, এটা করতেছে আপনার পিছনে। কি দরকার ছিল রে ভাই? আমি তো তোমার জন্য তুমি যখন নির্বাচন করছো, আমি তোমার জন্য কি না করছি। দীপজল ভাই আমারে যখন বলছিল এই শোন এদিকে আয়, ওই সজল আমাদের একটা ছেলে আছে ইন্ডাস্ট্রির, অনেক ছবিতে কাজ করছে, সজল বলছিল তুই দীপজল ভাই মুখের উপরে কেমনে না করলি, আমাদের তো একটা ভোটই দিব, আর মিথ্যা কথা বলে লাভটা কি? এই কারণে আমি মিথ্যাটা বলি না, বলতে না দীপজল ভাই আমি নিপুণেই ভোট দিব। তো তখন তো আমি বুঝি নাই যে আওয়ামী লীগের সময়, তখন তো আমি বুঝি নাই যে ও যে এত বড় ক্রিমিনাল, এত বড়, ওর ভিতরে এত বড় শয়তান বাস করে, আমি জানি না, আমি বুঝি না। আমি আবার দেখেন আমার ফেল করার পিছনে যারা এন্টি নিপুণ প্যানেল ছিল আগে, তাদেরও হাত ছিল। আমি যদি বুঝতাম 2 দিন আগে, আমি উইথড্র করতাম, বা জয় যখন বুঝছিল, জয় যদি আমাকে বলতো আমি উইথড্র করতাম, বা যেই অফারটা ওর কাছে গেছিলো এটা যদি আমাকে বলতো, হয়তো বা আমি আরও কঠিনভাবে নামতাম, আর অথবা আমি উইথড্র করতাম। আমাকে বলাটা উচিত ছিল। অনেক কিছু আমার থেকে এড়ায় যাওয়া হয়েছে, কারণ আমাকে তো এখন অনেকেই বলে তোমার প্যানেল গেছে তুমি যাওনি কেন। এটা উত্তরটা জয়কে দেওয়া উচিত, এটা আমার না, এটা জয়কেই উত্তরটা দিতে হবে। আমি চাই যে জয় এই উত্তরটা দেখ, প্যানেল গেছে আমি কেন যাইনি, কী জন্য যাইনি, এটা জয়কে দিতে হবে। আর এদিকে তো ওই এন্টি প্যানেল তো দেয়ই নাই অনেক সিনিয়র, আমি যে এত বড় একটা সাবজেক্ট এটা তো এইবার নির্বাচনে যে বুঝতে পারলাম। আর এদিকে হচ্ছে আবার নিপুণ, মানে ওদিকেও কাটছে এদিকেও, মানে শখের করা দিয়েছে, আমি 2 দিকে কাটছি। লাভটা কী হচ্ছে আমার? আমি তো ওই যে একটা কার্ড দিতে চাইলাম আমার শিল্পী ভাই বোনদেরকে, ওই কার্ডটা থেকে আমি হারছি না, আমি হারিনি, আমাকে তো হারানো হয়েছে, কিন্তু আসলে কি আমি হারছি? হেরেছেন আপনারা। এটাই আমার, শিল্পীরা একটা সুযোগ সুবিধা পাইতো। অনেক শিল্পীরা অনেক সুযোগ সুবিধা পায়, অন্তত মানে একটা কার্ড যদি সবার কাছে যায় তো, মানে 200 300 400 টাকার একটা কার্ড, ডাক্তারকে ভিজিট তো দেওয়া লাগতো না 2-3 হাজার বা 1,500 টাকা, 1,000 টাকা ভিজিট তো দেওয়া লাগতো না। এই কার্ডটাও তো বাবাই তো, অন্তত ওই গাড়ি চোরের কাছে আমাকে হারানোটা, এটা হিসাব করে দেখেন তো, রাত্রে একটু ঘুমায় দেখেন তো ভুল কার হয়েছে, ভুল করছেন কিনা আপনারা একবার চিন্তা করে দেখেন। যেই ছেলে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদের টাকা মেরে গেছে, ও কখন একটা শিল্পী সমিতির হতে পারে না। যে একটা গাড়ি চুরি করে ডিবিতে অ্যারেস্ট ছিল, সে কখনো শিল্পী সমিতির ক্রীড়া সম্পাদক হতে পারে না।
ঠিক আছে? কে একটু নামটা যদি বলতেন। ক্রীড়া সময় আমি ওর নাম কি একটা চোরের নাম বলবো আমি? এটা ক্রীড়া সম্পাদক যে এখন নির্বাচিত, হয়েছে। এখন যে নির্বাচিত, হ্যাঁ সে তার কথা বলতেছে। আবার ও কাগজ আছে তো আমার কাছে, কাগজ দেখাবো আমি যে ডিবির ওই কাগজ আমি উঠাইছি। তো ও জানে যে ও আমাকে ইয়ে করে, ওর টাকার জোরে তো জিতছ তুমি, এটা মানে যাই হোক, এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। আমি চাই শিল্পী সমিতি ভালো হোক সবার দ্বারা, সবাই যাতে যেভাবেই আসছে প্যানেল সবাই সুন্দর মতো থাকুক, দোয়া করি, মনের প্রাণে দোয়া করি, চাই। কিন্তু আমি চাই জয় শুধু ওই কথাটার উত্তরটা দেখ। এই আজকে রদিনা আপা যে কষ্টটা নিয়ে যে ইয়েটা বলছে, জয় তুমি রদিনা আপার কাছে ক্ষমা চাও। রদিনা আপা কেন বলবে যে আমার লাশ যাতে এফডিসিতে না যায়? আমি চাই যে সবাই যে ওনার কাছে ক্ষমা চান।